হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো নেই, তবে মোটামুটি ভালো আছি। আসলে মামুনির শরীরটা খারাপ ছিল। ছিল বলতে কদিন ধরেই মামুনি খুবই ভুগছিল। প্রথমে কফের ধাঁচ হলো, কফটা বসে গেছিলো। তো কফের তারপরে কফ কফ দিয়ে রক্ত বেরোনো স্টার্ট হলো। তার জন্য তোমাদের দাদাভাই আমাদের যে ফ্যামিলি ডাক্তার ওনার কাছে গেছিলেন। এবার উনি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া কোনো গতি ছিল না। দিনে 3টে করে মনে হয় 5 দিন না 6 দিন অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে। খাওয়ার পর কাশি কফ রয়েছে, মানে আগে থেকে অনেক কমেছে কিন্তু রয়েছে, কিন্তু ওই ব্লাড যে বেরোচ্ছিলো কফ দিয়ে সেটা আর বেরোচ্ছে না। ওটা হতে হতে হঠাৎ করে এখন বলছে কদিন ধরে যে গলা পেট বুক পুরো জ্বলছে, কিছু খেতে পাচ্ছে না, এরকম হচ্ছিল। মাঝে মাঝে বলতে পেটে ব্যথাও করছে। আবার আমাশারও একটু প্রবলেম হচ্ছে অ্যান্টিবায়োটিকের জন্য, পেটের গন্ডগোল, পেট খারাপ হচ্ছে। এবার সব কিছু মিলিয়ে এই কদিন মামুনিকে নিয়ে ভীষণ নাজেহাল হয়ে গেছিলাম। তার জন্য না তো কোনো ভিডিও ক্লিপ তুলেছি, না তো ঠিকঠাক করে এডিটিং করতে পেরেছি, আর না তো 31 পয়লা জানুয়ারি কোথাও বেরিয়েছি বা তোমাদের সাথে যে শেয়ার করব বা ভিডিও ক্লিপ তুলবো, কিছুই পারিনি। মানে 31 আর পয়লা জানুয়ারি বাড়িতেই মানে মামুনিকে নিয়েই কেটে গেছে। ঠিক আছে, মানে কি দেব কি দেব না, কোন ডাক্তারের কাছে যাব, কি করব না করব। এবার ডাক্তারের কাছে গিয়ে মানে সেভাবে যেহেতু স্পেশালভাবে 31 আর পয়লা জানুয়ারি বেরোয়নি, এবার সেভাবে ভিডিও কোনো মানে ভিডিও শ্যুটও হয়নি, কোনো কিছু শেয়ারও করতে পারিনি, আপলোডও হয়নি। তো আজ থেকেই, আজ হচ্ছে সন্ধেবেলা আর কি, সন্ধেবেলা থেকেই আবার স্টার্ট করলাম ভিডিওটা। যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেব। তো এখন মামুনি অনেকটাই ভালো আছে। বলতে ওষুধ নিয়ে এসেছি, এবার অ্যালোপ্যাথি আর হয়নি বলে হোমিওপ্যাথি নিয়ে এসেছি। ডাক্তারবাবু বলেছেন যে এই ওষুধ খাওয়াও ঠিক হয়ে যাবে, আর বলেছে একদম সাদামাটা খাবার খাওয়াতে হবে। তো ডাক্তারের অনুযায়ী চলছি, সাদামাটা খাবার খাওয়াচ্ছি। ঘড়ির দোকানের কাজ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পরের কাজটা করতে। এই গলিতে আমাদের এখানে মেলা হয় কবে, ওই এপ্রিল মে মাস নাগাদ, না জুন মাস না, জামাই ষষ্ঠীর টাইম, জুন মাস নাগাদ এই গলিতে পুরো মেলা বসে, বিশাল বড় মেলা। ওটা হচ্ছে বিন্দুবাসিনী মেলা, বিন্দুবাসিনী পুজোর সময় হয়। আর এই গলিটার আমাদের গলিটা কোথায় যেন, বাদিকে না, বাড়ির আগে ভাড়া থাকতে যেখানে, এইখানেই তোমাদের দাদাভাইরা আগে ভাড়া থাকতো। এখন তো নিজেদের বাড়ি করেছে, আগে ভাড়া থাকতো এই গলি। আচ্ছা এই গলি না, আচ্ছা সরি সরি, আমি নিয়ে ফেলি, স্বাভাবিক, 1 বছর সব এই গলিটা না, বলো আমাকে, আমি দেখাবো সামনে গলিটা। আচ্ছা এই যে এই গলিতে তোমাদের দাদাভাইরা আগে ভাড়া থাকতো, এখন নিজেদের বাড়ি হয়েছে। গলিটা আমিও ভীষণভাবে ঘুরিয়ে ফেলি, এতগুলো গলির মধ্যে একটা বছরই তো সবে হয়েছে। এখানে মনে হয় 31 পয়লা জানুয়ারি মানানো হয়েছিল, লাইট দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে। বাজারঘাট করে বাড়িতে চলে এসেছি, টুকটাকি জিনিস কিনলাম, তোমাদের সাথে শেয়ারই করলাম, সেরকম কিছু মানে কিনিনি। আর একজনের বাড়ি যাওয়া ছিল, যেটা যাওয়ার সময় ভুলেই গেলাম, তো সেটাও হয়ে ওঠেনি, কারণ বাড়ি ছিলেন না তিনি, তার জন্য তার বাড়ি যেতেও পারিনি। তাই টুকটাক এই জিনিস নিয়ে ওই ঘড়ির কাজ, মিক্সিটা ঠিক করলাম, এই দুটো করেই আপাতত বাড়ি চলে এসেছি। মামুনিরও তো শরীর পুরোপুরিও সুস্থ নয়, তার জন্য চলে এলাম তাড়াতাড়ি। তো ছোট্ট ভিডিও, এটা প্রচণ্ড ছোট ভিডিও হয়েছে আমি জানি, কিন্তু এখন যা অবস্থা আর কি, সেভাবে কিছুই করছিও না শেয়ার করার মতো, ওই জন্য করাও হচ্ছে না।
তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমাদের 10 তারিখ থেকে পুজোর ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবাই আমাদের বাড়িতে 10 তারিখ বাপের বাড়িতে পুজো আছে বলেছিলাম, সেটা সব কিছুই তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।